রামু হাতি, তুমি টিনু পাখির সাথে এটা ভালো করনি। তুমি যে বাসাটা ভেঙেছো সেটা আবার বানিয়ে দাও, না হলে ভালো হবে না। ও তাই নাকি? একটা পিঁপড়ে হয়ে আমাকে হুমকি দিচ্ছ? ব্লুল্যান্ড জঙ্গলে বেশ সুন্দর সকাল ছিল। পিঁপড়ে নিজের মাথায় একটা গমের দানা তুলে ঘরের দিকে যাচ্ছিল। বড্ড কষ্ট করে এই খাবারটা পেলাম, যাক ভালোই হলো, অনেক দিন খাবার আর খুঁজতে হবে না। তখনই রামু হাতি সেখান দিয়ে আনন্দে চলতে চলতে আসছিল। বাহ, আজকের সকাল কি সুন্দর, মজা এসে গেল। কিন্তু যেই ও সামনে পিঁপড়েকে দেখতে পায়, অমনি ওর মাথার গম তুলে টপ করে খেয়ে নেয়। আরে, এটা তুমি কি করলে? এইটুকু দানা, এটা খেলে তোমার কি খিদে মিটে যেত নাকি? এই দানাটাই আমার অনেক দিনের খাবার ছিল, তুমি কি করে বুঝবে? কত কষ্ট করে জোগাড় করেছিলাম। তোমার তো খুব কষ্ট হচ্ছিল ওটাকে ওঠাতে, তাই তো আমি খেয়ে ফেললাম। এবার তুমি বিশ্রাম করো নিজের বাসায় গিয়ে। এই কথায় পিঁপড়ে শুধু দাঁত কষতেই থেকে যায়, আর রামু হাতি সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। রামু হাতির চলে যাবার পর বেচারা পিঁপড়া আবার খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। কিছু দূর পরে টিনু পাখি নিজের বাসা তৈরি করছিল। ওর বাচ্চা ডালেই বসেছিল আর বাসাতে একটা ডান্ডা ফাঁসানোর চেষ্টা করছিল। এটা শেষ ডান্ডা ছিল, ব্যাস এরপর বাসা একদম তৈরি হয়ে যাবে। আয় মা, তাড়াতাড়ি এসে বাসায় বস, আমাদের বাসা এবার থাকার জন্য একদম তৈরি হয়ে গেছে। সত্যি মা? চিংকি পাখি তখন খুশি হয়ে তার বাসায় এসে বসে। তারপর টিনু পাখিও তার বাসায় এসে বসে। বা মা, বাসাটা তো খুব ভালো হয়েছে। ওরা দুজন খুশি হয়েই ছিল। হঠাৎ কোথা থেকে কম্পন আসে। মা, আমাদের বাসা কাঁপছে কেন? জানি না বাবা, আমি দেখছি। টিনু পাখি বাসা থেকে বেরিয়ে দেখে যে সেই রামু হাতি তার সুরকে গাছে জোরে জোরে ঘষছে। রামু হাতি, এটা তুমি কি করছো? আমার বাসা পড়ে যাবে যে। টিনু পাখি, আমার সুরে অনেক চুলকাচ্ছে, যদি না চুলকাই আমার ব্যথায় অবস্থা খারাপ হবে। টিনু পাখির কথা তবুও অগ্রাহ্য করে রামু হাতি টানা গাছ নাড়াতে লাগে। ওর বাসা একদম কিনারে চলে আসে। চিংকি পাখি যেই বাসা থেকে ওড়ে, অমনি ওই বাসা ডাল থেকে মাটিতে এসে পড়ে। হে ভগবান, এটা কি হলো? ও টিনু পাখি, বাসা তো ভেঙে গেল। টিনু পাখি নিজের বাসার দিকে তাকিয়েছিল, আর ওর চোখ দিয়ে ঝরঝর করে চোখের জল পড়ছিল। কিন্তু রামু হাতি সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। বিকেলবেলা কিছু পশু নিজেদের মধ্যে কথা বলছিল। রামু হাতি তো অবস্থা খারাপ করে রেখে দিয়েছে ভাই। খাবার চুরি করেছিল আমার, 3 দিন ধরে আমাকে দিয়ে সেবা করালো, তারপর খাবারটা ফেরত দিল। দিন দিন ওর সাহস বেড়েই চলেছে। আমি কত কষ্ট করে আমার বাসা বানিয়েছিলাম, কিন্তু গাছকে নাড়িয়ে নাড়িয়ে সেটাকে শেষমেশ ভেঙে দিল। আর জিজ্ঞেস করলে বলে ওর সুরে নাকি চুলকানি হচ্ছিল, যদি না চুলকায় তাহলে নাকি ব্যথায় মারাই যাবে। হ্যাঁ, ও রামু হাতি নয়, সত্যি জঙ্গলের জন্য শয়তান। সবাই নিজের নিজের কথা বলছিল। তখনই সেখানে পিঁপড়ে আসে আর মনে মনে একটা কথা বলে। সুর থেকে চুলকানি না গেলে ও চুলকে চুলকে পাগল হয়ে যাবে। এটা বলে ওর মুখে যেন একটা হাসি ছলকে ওঠে। রাতে যখন রামু হাতি নিজের গুহায় বসেছিল, তখন পিঁপড়ে ওর কাছে যায়। রামু হাতি, তুমি টিনু পাখির সাথে এটা ভালো করনি। তুমি যে বাসাটা ভেঙেছো সেটা আবার বানিয়ে দাও, না হলে ভালো হবে না। ও তাই নাকি? একটা পিঁপড়ে হয়ে আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, কারণ আমার উপর মায়ের আশীর্বাদ আছে। আমি যা বলি তাই হয়।
ঠিক আছে, যা বলার বল, আমার কিচ্ছু এসে যায় না। শোনো তাহলে, টিনু পাখির বাসা ভেঙে তুমি খুব ভুল করেছো। সেটাকে এক্ষুনি চটজলদি তুমি বানিয়ে দাও ওকে। আর কালকের বিকেলের মধ্যে যদি তুমি না করেছো, তাহলে তোমার শরীরে এমন ব্যথা হবে যে তুমি সহ্যও করতে পারবে না। ও, ভয় পেয়ে গেলাম, দেখ কাঁপছি। বাস, এবার যা, আমার ঘুমানোর টাইম হয়ে গেছে। এটা বলে রামু হাতি নিজের চোখ বন্ধ করে আর শুয়ে পড়ে। পিঁপড়ে ধীরে ধীরে ওর কাছে যায় আর ওর শরীরের ভেতর ঢুকে পড়ে। এবার আসবে মজা। সকাল হতে রামু হাতি যেই গুহা থেকে বেরোয় আর এদিক ওদিক চারিদিকে নিজের নজর ঘোরাতে লাগে। আজ তো কোনো জানোয়ারকে আশেপাশে আমি দেখছি না, মনে হয় সবাই ভয় পেয়ে গেছে। তখনই সেই পিঁপড়ে যে এতক্ষণ ওর শুঁড়ে বসেছিল, ওর শুঁড়ে কামড়ানো শুরু করে। ও, এ আমার কি হচ্ছে রে ভাই? ওর আওয়াজ শুনে অনেক পশু পাখি ওর চারপাশে চলে আসে। আরে কি হয়েছে রামু হাতি? জানি না, আমার শুনে অনেক বেশি ব্যথা করছে। তখনই ওর পিঁপড়ের কথা মনে পড়ে আর তখনই ও দৌড় লাগায়। এই হাতিও না আজব আজব কাণ্ড ঘটাচ্ছে। আমি কত কষ্ট করে বাসা বানিয়েছিলাম, এখন আবার এক এক করে সেই সব লাঠি তুলতে হবে আর আবার বানাতে হবে। কত পরিশ্রম করতে হবে আবার। তখনই রামু হাতি নিজের শুঁড়ে করে নরম ঘাস তুলে নিয়ে আসে। টিনু পাখি, ব্যস্ত হো না, আমি কিছু একটা করছি। এটা বলে রামু হাতি তার শুঁড় দিয়ে সমস্ত লাঠি জোগাড় করতে লাগে আর তখনই পিঁপড়ে ওর শুঁড়ে কামড়ানো বন্ধ করে দেয়। ততক্ষণে বাকি সব পশুরা সেখানে জমায়েত হয়ে যায়। বেশ অনেকক্ষণ পর ওর বাসা তৈরি হয়ে যায়। তারপর রামু হাতি সেই বাসা তুলে সেই গাছের ডালে রেখে দেয় আর তার ভেতরে ও নিজের সাথে নিয়ে আসা নরম ঘাসও রেখে দেয়। টিনু পাখি, এই নাও, খুশি তো? তোমার বাসা বেঁধেছি। তোমার সাথে আমি অন্যায় করেছিলাম, এবার আমি তার প্রায়শ্চিত্ত করলাম। রামু হাতির করা এত ভালো কাজ দেখে সব পশুরা অবাক হয়ে যায়। রামু হাতিরও মনে হতে লাগে যে ভালো কাজ করার জন্য ওর শুঁড়ের ব্যথা কমে গেছে। তারপর রামু হাতি আবার নিজের গুহায় গিয়ে চলে যায় আর ঘুমোতেই পিঁপড়ে ওর শুঁড় থেকে বেরিয়ে আসে আর চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে যখন সব পশুরা পুকুর পাড়ে আসে, তো রামু হাতিও সেখানে আসে জল খেতে। কেমন আছো বন্ধুরা? কি ব্যাপার রামু হাতি, জঙ্গলে তো তোমার বেশ প্রশংসা হচ্ছে। শুনেছি নাকি তুমি খুব ভালো হয়ে গেছো। হ্যাঁ, আমি এবার খারাপ কাজ করা ছেড়ে দিয়েছি, শুধু এখন ভালো কাজ করি। ভালো কাজ করলে মনটাও অনেক শান্তি থাকে, তাই আমি ভালো কাজ করা আরম্ভ করেছি। এটা শুনে সব পশুরা পিঁপড়ের দিকে দেখে হাসতে লাগে আর এই সুযোগে পিঁপড়া ওদের দেখে চোখ মারে।